ছাত্র হলাম, আমার প্রাথমিক শিক্ষা হচ্ছে পীরে তরিকাত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বারহাক, ওলিয়ে কামিল, জিন্দা পীর হযরত শাহ মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ওড়াহার খানকা শরীফের মাটিতে মুসলমান। মুসলমান সেই সময়তে অত্র এলাকায় কোনো মাদ্রাসা ছিল না, কোন জায়গাতে কোনো মাদ্রাসা ছিল না। হুজুর ওড়াহারি রাহমাতুল্লাহ আলাইহি গাড়ি না করে, বাড়ি না করে, আজকে জমি জায়গা না করে দিন ইসলামের প্রচারের জন্য, সুন্নিয়াতের প্রচারের জন্য, হানাফিয়াতের প্রচারের জন্য ওড়াহারের মাটিতে সেই সময় আপনার মাদ্রাসা কায়েম করেছিলেন মুসলমান। এই জন্য আমাদের মতন ছেলেরা আজকে সেই মাদ্রাসাতে লেখাপড়া করে সুন্নিয়াতের কাজ করতেছে মুসলমান। এক পয়সা লাগতো না, খাবার ফ্রি, খাবার ফ্রি। 2-10টা হয়তো জায়গিরে থাকতো, সব আপনার ফ্রিতে খেত, খানকা শরীফে খেত। 40-50-60 জন করে মানুষের রান্না হতো। এ বেরাদার আল ইসলাম আর মানুষদেরকে খাওয়াতেন। এ বেরাদার আজকে হুজুর ওড়াহারের মাটিতে আরাম করতেছেন, জিন্দা পীর এ বেরাদার আল ইসলাম। আর 4 পাতা পড়া, 2 পাতা পড়া, মাদ্রাসায় না পড়ে পালিয়ে আসা, এ বেরাদার উর্দু পড়া, এরকম কিছু ভুইফোড় ব্যক্তি বেরিয়েছে, আগাছা ব্যক্তি বেরিয়েছে। তারা বলছে নবী আমাদের মতো মানুষ। জি নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। আজি জানে মোহতারাম, আচ্ছা ইমানের সঙ্গে বলুন ভাই 2-4টা ইমানি কথা বলি, আকীদার কথা বলি, যাতে আপনাদের ইমানটা সতেজ থাকে, ইমানটা আপনাদের সুরক্ষিত থাকে। কোন ভ্রান্ত মতবাদ পোষণকারী যেন আপনার ইমানকে নষ্ট করতে না পারে। এ বেরাদার, যদি কোনো ব্যক্তি বলে যে নবী আমাদের মতো মানুষ, তবে তাকে মান্য করা যাবে না, সমর্থন করা যাবে না, ওর দলে যাওয়া চলবে, ওর পিছনে নামাজ পড়া চলবে, ওকে মসজিদের ইমাম করা যাবে, তার সঙ্গে আত্মীয়তা করা চলবে? যে না মুসলমান, আপনাদেরকে বলি যে এরকম কথা বলবে, জেনে নিতে হবে এ ব্যক্তি আমার নবীর বিপক্ষের ব্যক্তি, নবীর পক্ষের ব্যক্তি নয়। কারণ নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করা এটা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা নয়, সাইয়্যিদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা নয়, সাইয়্যিদনা উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা নয়, সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা নয়, কোন সাহাবীর ভাষা নয়। এ ভাষা হলো কাফিরদের ভাষা, বিধর্মীদের ভাষা, বেদিনদের ভাষা, আবু জাহালের ভাষা, আবু লাহাবের ভাষা, উতবার ভাষা, সাইবার ভাষা। এই জন্য নবীকে আমাদের মতো বলা শরীয়তের বিধানে হারাম লেখা আছে মুসলমান। জি এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। এ বেরাদার আল ইসলাম, একটু বুঝতে হবে যে আমার নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে আজকে দাঁড়িয়ে আমরা যদি একটু সালাম পড়ি, ওকে আমরা বলি কিয়াম করা। কি বলেন আপনারা? এই জোরে বলেন না। কিয়াম করা, কিয়াম করা মানে দাঁড়িয়ে নবীর উপরে আমরা সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, দাঁড়িয়ে সালাম পড়ি। এর জন্য আজকে আপত্তি করা হচ্ছে। জি অনেক গ্রামে দেখছি যে প্রথমে সালাম হতো, কিয়াম হতো, দরুদ হতো, কিছু মুখোশধারী ছদ্মবেশী ব্যক্তি মসজিদে ঢুকে গিয়ে আজকে মসজিদের কিয়াম বন্ধ করেছে, দরুদ বন্ধ করেছে, সালাম বন্ধ করেছে। এ বেরাদার নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বন্ধ করেছে। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলবো এই জন্য মসজিদে ইমাম যদি রাখতে হয় তো যাচাই বাছাই করে ইমাম রাখতে হবে, যেন আপনার ইমানকে নষ্ট না করে। জি
আজকে নেতার সম্মানার্থে দাঁড়ালো, তার জন্য আপত্তি নেই। বাবা মায়ের সম্মানে দাঁড়ালো, তার জন্য আপত্তি নেই। আজকে ওস্তাদের সম্মানে দাঁড়ালো, তার জন্য আপত্তি নেই। নেতা লিডারের সম্মানে দাঁড়ালো, তার জন্য আপত্তি নেই। কিন্তু আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে একটু সালাম পেশ করলে, কিয়াম করলে আজকে আপত্তি হচ্ছে। তার মানে জেনে নিতে হবে ওর ঈমানে ভেজাল ঢুকেছে, তার ঈমানে ভেজাল ঢুকেছে। আর যদি তার ঈমানের মধ্যে, তার আকীদার মধ্যে ভেজাল যদি ঢুকে যায়, তবে তার পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। এ আজিজানে মোহতারাম, আপনি যার পিছনে নামাজ পড়বেন, ইক্তেদা করবেন, সে যেন আপনার টিটিএস সুন্নি সহি আকীদার যেন ব্যক্তি হয়, মাসলাকে আলা হযরতের মান্যকারী যেন ব্যক্তি হয়। আপনাকে দেখে মসজিদের ইমাম নিয়োগ করতে হবে। বেরাদার বলছে যে কিয়াম করা নাজায়েজ, কিয়াম করা বিদআত। এ বেরাদার, আপনাকে আজ আমি এই দায়িত্বশীল মঞ্চ থেকে দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারী দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, ফারাজি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, কোন দল আজ পর্যন্ত কিয়াম করাকে দলিলের আলোকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কসম খোদার, মৃত্যু পর্যন্ত তাদের পক্ষে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, সুন্নি মুসলমান। আজিজানে মোহতারাম, আজকে নবীর শানে সালাম আজকে আপনারা আমরা পড়ি, জি পড়ি না সালাম? একটু হ্যাঁ না করেন না? সালাম পড়ি না? সালাম পড়তে নবীর ওপরে কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? মুমিনদেরকে বলেছেন নবীর ওপরে সালাম পড়তে। এ খোদার কালাম, কোরআন শরীফ। আজিজানে মোহতারাম, এ খোদার কালাম কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা যাবে? জি না। এ কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কতটি সূরা? 114টি সূরা। আজিজানে মোহতারাম, 22 পারা সূরা আহজাব মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো, খুব সালাম পড়ো। উঠিয়ে দেখুন আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। তো বলছে দাঁড়িয়ে চলবে না। তো যদি দাঁড়িয়ে যদি না চলে তাহলে বসেও চলবে না, নাকি বলছেন? অনেক তো জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। এখানে আল্লাহ তাআলা বলেননি যে দাঁড়িয়ে পড়ো না, দাঁড়ারও কথা বলেননি, বসারও কথা বলেননি। তো যেখানে দাঁড়ারও কথা বলেননি, বসারও কথা বলেননি, তাহলে দাঁড়িয়ে যদি না চলে তাহলে বসেও চলবে না। একটু হ্যাঁ না করবেন না? ওরা বলছে দাঁড়িয়ে চলবে না, কি করতে হবে? বসে পড়তে হবে, বসে। এ বেরাদার, সালাম আমরা নবীর শানে পড়ি, নামাজে যখন পড়ি, নামাজে নবীকে সালাম দিই তখন বসে সালাম দিই, আর নামাজের বাইরে যখন সালাম পড়ি তখন আদব সহকারে দাঁড়িয়ে সালাম পড়ি। জি আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, নামাজ অবস্থায় যদি অন্য কাউকে সালাম করেন বা সালামের উত্তর দেন, নামাজ হবে। মৌলবীর সালামের উত্তর দিলে নামাজ হবে, পীর সাহেবের সালামের উত্তর দিলে নামাজ হবে, পীরজাদার সালামের উত্তর দিলে নামাজ হবে। যে না, কারো যদি সালামের উত্তর যদি দেন বা সালাম যদি করেন তা আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বরকে সালাম না করলে আপনার নামাজই হবে না।
নবীকে সালাম না করলে নামাজি হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, বলুন মুসলমান, যে নবীকে নামাজ অবস্থায় সালাম করা ওয়াজিব, ওই নবীকে নামাজের বাইরে সালাম করা যাবে না, যাবে না? একটু জোরে বলতে হবে, যে একটু হাত উঠে বলেন দেখি, যাবে? সকলে বলুন জি যাবে। এ বেরাদারান ইসলাম, যদি আজকে কোনো ব্যক্তি নবীর ওপরে সালাম পড়াকে কিয়াম করাতে বাধা যদি দেয়, বারণ যদি করে, নিষেধ যদি করে, ওমত পোষণ যদি করে, দ্বিমত পোষণ যদি করে, বিরোধিতা যদি করে, তবে ওই ব্যক্তি আমার নবীর পক্ষের হবে না নবীর বিপক্ষের হবে? একটু জোরে, আর একটু জোরে। নবীর বিপক্ষের ব্যক্তি হবে। এ বেরাদারান ইসলাম, আজকে নবীর বিপক্ষের যদি ব্যক্তি হয় তবে তাকে মান্য করা যাবে, তার পিছনে নামাজ পড়া চলবে, তাকে মসজিদের ইমাম করে রাখা যাবে? যে না মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। শরীয়তের দৃষ্টিতে ওলামায়ে আহলে সুন্নাত ফতোয়া প্রদান করেছেন যে কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আমরা মুস্তাহাব ও মুস্তাহাসান মনে করে করি। এ বেরাদার, অনেকে বলছে মুস্তাহাব না করলেও চলে, না করলেও চলে। আচ্ছা বলুন তো, মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। নফল কয় রাকাত? 2 রাকাত। প্রতিদিন পড়েন না পড়েন না? পড়েন। এর সাথে নফল পড়েন, জোহরে পড়েন? জি পড়েন। তো এটা নফল মুস্তাহাব, পড়া ভালো। তা আপনি বলছেন যে মুস্তাহাব পড়লেও হয় না পড়লেও হয়, তো নফল পড়লেও হয় না পড়লেও হয় নাকি? এই মশলা আপনার বুঝে না, এর জ্ঞান নেই। আজিজানে মোহতারাম, এইরকম করে অনেক গ্রাম কে আজকে এই ছদ্মবেশী ভাবে ঢুকে ইমাম হয়ে গ্রামের ব্যক্তিদের ঈমানকে নষ্ট করে দিতেছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, কিয়াম করা হাদিস শরীফে আছে না নাই? 2-1টা হাদিস শোনাবো? এই শোনাবো? সবাই যে বলছেন না। বেরাদারান ইসলাম, ই হাদিস খুঁজে পায় না, এরা হাদিস খুঁজে পায় না। আদৌ পড়তে জানে না, পড়তে না জানলে কি করে হাদিস খুঁজে পাবে? আর যদিও পড়তে জানে তো হয়তো কানা, না হলে চোখে ছানি পড়ে গিয়েছে, দেখতে পাই না, এই জন্য আর হাদিস নজরে পড়ে না। বলছে হাদিসে নাই, হাদিসে নাই। আলহামদুলিল্লাহ, এখানে কি লিখেছে গো? মাননীয় হুজুর সাহেব যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, তাদের ব্যাপারে বলে বাধিত করবেন। আর 500 টাকা দিয়েছে। জি ভাই, আপনি প্রশ্ন রেখেছেন আর 500 টাকা দিয়েছেন, আপনার উত্তরটা ইনশাল্লাহ দিতেছি। তবে শোনেন, এ বেরাদার তো বলছে হাদিসে নাই, হাদিসে নাই। তো আপনাকে বেশি নয়, 2-1টা মাত্র হাদিস শরীফ দেখায়। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কিয়াম করা যাবে কিনা? এ বেরাদারান ইসলাম, হাদিস শরীফটি দেখুন। আন আবি সাইদিনিল খুদরি আন্না হালা কুরাইদাতা লাম্মা নাযালু আলা হুকমে সাদিন আরসালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআলা হিমারিন আকমারা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম আও ইলা খায়রিকুম। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, পিওর আরবি, কিতাবুল আদাব, হাদিস নাম্বার 5215, পেজ নাম্বার 732, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। এ আজিজানে মোহতারাম, এই হাদিসটি আর কোথায় আছে আপনাকে একটু দেখিয়ে দিই। ব্রাদারান ইসলাম, যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে যে আমরা সালাম পড়ি, কোন কিতাবে আছে? এ আজিজানে মোহতারাম, এই হাদিসটি
যেটা এখনই পাঠ করলাম, এই হাদিসটি বুখারী শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট, আপনার পেজ নাম্বার 1487, হাদিস নাম্বার 6262, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড ভারতের প্রিন্ট 926 পৃষ্ঠা। আর আবু দাউদ শরীফের লেবানন বাইরুতের প্রিন্ট হাদিস নাম্বার 5215, পেজ নাম্বার 1093, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড ভারতের প্রিন্ট 708 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আজিজানে মোহতারাম, এই হাদিসের অনুবাদটা শুনুন, আপনাদেরকে একটু অনুবাদ শোনাই। এই আজিজানে মোহতারাম, যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, যে বানু কুরাইজা যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে অবতরণ করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, আর তিনি একটি সাদা রঙের গাধার পৃষ্ঠে আরোহণ করে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। আও ইলা খায়রিকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তির জন্য দাঁড়িয়ে যাও। আজিজানে মোহতারাম, এই হাদিস শরীফ থেকে দিবালোকের রায় প্রমাণিত হলো যে সম্মানার্থে দাঁড়ানো নাজায়েজ নয়, বেদাত নয়, অবৈধ নয়, শরীয়ত বিরোধী নয়। এটা আমার ফরমান, রাসূলুল্লাহর ফরমান। কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। আজিজানে মোহতারাম, আল্লাহর নবী বলেছেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম, এই হাদিস শরীফ হতে কিয়াম প্রমাণিত মুসলমান। এ বেরাদার, এই হাদিসটির ব্যাখ্যা আপনাকে একটু শোনাই। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ব্যাখ্যা দিতেছেন। বেরাদার, কিতাবটির নাম উমদাতুল কারি সারা সহিহুল বুখারী, 22 খণ্ড 391 পৃষ্ঠা, বাইরুত লেবাননের প্রিন্ট। এই হাদিসের ব্যাখ্যা দিতেছে। বেরাদার ইসলাম, কোন হাদিসের মন গড়া ব্যাখ্যা কোন ডাক্তারের চলবে না, কোন ইমামের চলবে না, কোন মৌলবীর চলবে না। বেরাদার ইসলাম, হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম যা দিয়েছেন সেটাই আপনাকে আমাকে মেনে নিতে হবে মুসলমান। কি ব্যাখ্যা দিতেছেন? এই হাদিসের ব্যাখ্যা দিতেছেন, আন্নাল কিয়ামা আল আরবাতা আউজুহিন, নিশ্চয় কিয়াম 4 প্রকার। কিয়াম কয় প্রকার? এই জোরে বলেন না। 4 প্রকার। আল আব্বালু মাহজুরুন, প্রথম হচ্ছে মাহজুর অর্থাৎ নিষেধ, ওয়াসানি মাকরুহুন, দ্বিতীয় হলো মাকরু, এটাও নিষেধ, ওয়াসালেসু জায়েজুন, আর তৃতীয় হচ্ছে জায়েজ। তৃতীয় হচ্ছে জায়েজ, ওয়া রাবিউ মানদুবুন, আর চতুর্থ হচ্ছে মুস্তাহাব। চতুর্থ হচ্ছে মুস্তাহাব। তাহলে হাদিসের ব্যাখ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কিয়াম জায়েজ, কিয়াম মুস্তাহাব। আমরা আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা দোনো জাহানের মালিক ও মুক্তারের শানে সম্মানে যে আপনার দাঁড়িয়ে সালাম পড়ি, এই সালাম পড়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। যে ব্যক্তি বারণ করবে, যে ব্যক্তি নিষেধ করবে, যে ব্যক্তি আপনাকে বাধা দিবে, ওই ব্যক্তিকে ধরতে হবে যে কোন কিতাবে নিষেধ লেখা আছে একটু দেখাতে হবে। না কি বলছেন? হ্যাঁ ব্রাদারান ইসলাম, তো আমাদের সুন্নি সরল প্রাণের মানুষ এরা শুনে চুপচাপ চলে আসলো। এ ব্রাদার আর সে কথা বলতে পারে না। যে বলবে যে করলেও হয় না করলেও হয়, বা বলবে করা না চাই, ওকে ধরুন, ধরার পর বলুন যেটা কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে যে করা নিষেধ বা করা না চাই। এ ব্রাদারান ইসলাম, তার পক্ষে লিখে দেওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না মুসলমান। আপনাদেরকে বলতে চাই, এরপরে লিখতেছেন হাদিসের ব্যাখ্যা দিতেছেন ব্রাদার, ওয়াকাল আল বাইহাকি আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম জায়েজুন। ইমাম বাইহাকি বলেছেন কিয়াম আপনার নেক ব্যক্তির সম্মানে বা তার সম্মানার্থে দাঁড়ানো জায়েজ। কা কিয়ামিল আনসার, যেমন আনসারদের দাঁড়ানো সাদের জন্য, ও তালহাতা লিল কাব, এবং যেমন আপনার
তলহার দাঁড়ানো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এ ব্যাখ্যা বুখারী শরীফের হাদিসের আপনার উমদাতুল কারীর 22 খণ্ডে বর্ণিত হয়েছে। তাহলে হাদিস থেকে এবং সারা থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে সম্মানার্থে দাঁড়ানো জায়েজ জায়েজ জায়েজ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমার খাতুনে জান্নাত দাঁড়াতেন। একবার সুবহানাল্লাহ বলেন। ব্রাদারান ইসলাম, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সব হাদিস তারা কেন খুঁজে পায় না? এ ব্রাদার, এ বুদ্ধিতে আসে না যে আপনাকে দ্বিতীয় হাদিস শরীফটি আপনাকে দেখিয়ে দিই যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে খাতুনে জান্নাত দাঁড়াতেন কি দাঁড়াতেন না? বলবো হাদিস শরীফ শুনে নেন। হাদিসটি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে মিন ফাতেমাতা কাররামাল্লাহু ওয়াজহাহা কানাত ইদা দাখালাত আলাইহি কামা ইলাইহা ফাখাযা বিয়াদিহা ফাকাব্বালাহা ওয়াজলাসাহা ফি মাজলিসিহি ওয়া কানা ইদা দাখালা আলাইহা কামাত ইলাইহি ফাখাযাত বিয়াদিহি ফাকাব্বালাতুহু ওয়াজলাসাতুহু ফি মাজলিসিহা। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ পিওর আরবি কিতাবুল আদাব হাদিস নাম্বার 5216 পেজ নাম্বার 732 প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব। এই হাদিসটি আর কোন কোন কিতাবে আছে আপনাকে একটু দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট সাফা পেজ নাম্বার 1093 হাদিস নাম্বার 5217। তিরমিজি শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট পেজ নাম্বার 1259 1260 হাদিস নাম্বার 4210। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড ভারতের প্রিন্ট 227 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট 760 পৃষ্ঠায় এ হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এ আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই হাদিসের বাংলা অনুবাদ শোনেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর নিকটে যেতেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ছোট মেয়ে ছিল। নবীর ছোট মেয়ে। নবী আমার ভালোবাসতেন, মোহব্বত করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট মেয়ে এ বেরাদার, যিনি জান্নাতি মহিলাদের নেত্রী হবেন। আমার নবী বলেছেন যে খাতুনে জান্নাতের জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি মুসলমান। আপনারা বলবেন মুফতি সাহেব কেমন কথা? ইমাম হাসান পৃথিবীতে এসেছেন, ইমাম হুসাইন পৃথিবীতে এসেছেন, ইমাম মুহসিন পৃথিবীতে এসেছেন। বাচ্চা প্রসবিত হওয়ার পর মায়েদের ব্লাড আসে, মায়েদের রক্ত আসে, মায়েদের খুন আসে। কারো 10 দিন থাকে, কারো 15 দিন থাকে, কারো 20 দিন থাকে, কারো 1 মাস থাকে, কারো 40 দিন থাকে। তার শেষ মেয়াদ হলো 40 দিন। এই অবস্থায় নামাজ মাপ, এই অবস্থায় নামাজ মাপ। বাচ্চা প্রসবিত হওয়ার পর যে আপনার খুন আসে একে বলা হয় নেফাস। এ বেরাদার, আর প্রতি মাসে যেটা আসে সেটাকে বলা হয় মেন্স, হাইজ বলা হয়। এই অবস্থা তো মহিলাদের জন্য নামাজ মাপ। নেফাস অবস্থা তো নামাজ মাপ। কিন্তু আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা প্রসবিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্লাড বন্ধ হয়ে যেত, খুন বন্ধ হয়ে যেত। মা খাতুনে জান্নাতের জীবনে এক ওয়াক্তেরও নামাজ কাজা হয়নি মুসলমান। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আল্লাহ তাআলা তাকে হাইজ ও নেফাস থেকে পবিত্র রেখেছিলেন। এ বেরাদারান ইসলাম, তো খাতুনে জান্নাত যখন আমার নবীর নিকটে যেতেন তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে কি করতেন? তার হাতখানাকে ধরে নবী আমার চুমা দিতেন।
আর কি করতেন, নিজের জায়গাতে বসাতেন। এইরকমই যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতের নিকটে যেতেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন, তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন এবং আমার নবী পাকের হস্ত মোবারক নিয়ে হস্তে চুমা দিতেন এবং নিজ জায়গাতে বসার ব্যবস্থা করে দিতেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, এ হাদিস শরীফ থেকে সিহা সিত্তার হাদিস, এ বেরাদার যে মুহাদ্দিসিনে কেরামগণ পৃথিবীতে 6খানা হাদিসকে সিহা সাত্তা বলে স্বীকৃতি প্রদান করেছেন, তার মধ্য থেকে হাদিস শরীফ আমি পাঠ করেছি মুসলমান। এই হাদিসে বোঝা গেল যে খাতুনে জান্নাত নবীকে দেখে দাঁড়াতেন আর নবী আমার খাতুনে জান্নাতকে দেখে দাঁড়াতেন। এই হাদিস থেকে 2 প্রকারের ক্যাম প্রমাণিত, 2 প্রকারের ক্যাম প্রমাণিত। নবী আমার বেটিকে দেখে দাঁড়াতেন, খুশিতে দাঁড়াতেন, মোহব্বতে দাঁড়াতেন, আর ফাতেমাতুজ জাহরা আমার নবীকে দেখে দাঁড়াতেন, নবীর সম্মানে দাঁড়াতেন। এ বেরাদার আর ইসলাম, তাহলে বোঝা গেল সম্মানের কিয়াম হাদিস থেকে প্রমাণিত, খুশি ও মোহব্বতের কিয়াম হাদিস থেকে প্রমাণিত। মুসলমান, কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। বেরাদার আর ইসলাম, তাহলে হাদিস পেলেন। এ বেরাদার আর ইসলাম, এই সমস্ত হাদিস তাদের নজরে পড়ে না, ওরা আপনার দেখতে পায় না। এরপরে যদি বলুন মুসলমান, কোন ব্যক্তি যদি বলে যে কিয়াম করা যাবে না, তাহলে তার কথা শোনা যাবে? এই জোরে বলেন না, কথা শোনা যাবে না। আচ্ছা, সাহাবীগণ কি নবীকে দেখে আমার দাঁড়াতেন? বলছে সাহাবীরা তো দাঁড়ায়নি, মানুষকে বিভ্রান্ত করতেছে, বিপথে নিয়ে যেতেছে, বিপদগামী করতেছে, সাহাবীরা তো দাঁড়ায়নি। দেখুন মুসলমান, নবীকে দেখে সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়েছেন কিনা একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনায়। এ বেরাদার আর ইসলাম, কারণ সমস্ত হাদিসগুলি শোনাতে গেলে বহু সময় লেগে যাবে, আরো 2-1টি বিষয় আমার বলার প্রয়োজন আছে। এ বেরাদার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا قياما حتى نراه قد دخل بعض بيوت أزواجه। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার আর ইসলাম, হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ। মিশকাত শরীফ, যেটা মাদ্রাসাতে প্রাথমিকভাবে হাদিসের কিতাব পড়া হয়, এ মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠাতে হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। এ বেরাদার আর ইসলাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন, ও আবু হুরায়রা আশিক সাহাবী, সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা হাদিস শরীফ বর্ণনা করেছেন, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পারছেন? যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করা হয় যে প্রায় নবীর জীবদ্দশায় 63 বছর নবীর আমার যে বাহ্যিক জীবন, এই শেষ সময়কাল পর্যন্ত সাহাবীর সংখ্যা কত ছিল? 1,24,000। 1,24,000 সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেরাদার আর ইসলাম, আমার পূর্বে কে যেন বলতেছিল, এ বেরাদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কোন রাস্তা দিয়ে যেতেন আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হতো না, কাউকে জিজ্ঞাসা করতে হতো না। বলে আবু হুরায়রা, তুমি কেমন করে জানতে যে এই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ গিয়েছে? বলে শোনো, যে রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ যেতেন ওই রাস্তা থেকে আমি মৃগনাভির মতন খুশবু অনুভব করতাম, আমি বুঝে নিতাম যে এই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছেন। এ বেরাদার, ও আবু হুরায়রা, যিনি রাতে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কত রাকাত করে?
12,000 রাকাত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন। এ বেরাদার আর ইসলাম কেমন করে করতেন আপনি জিজ্ঞাসা যদি করেন তা আমি আপনাকে বুঝাতে পারবো না, কারণ এটা আবু হুরায়রার জীবনের জ্বলন্ত কারামাত। আর কারামাতের নিকটে জ্ঞান চলে না, বিজ্ঞান চলে না, বুদ্ধি চলে না। এ বেরাদার আর ইসলাম, তারই নাম হলো কারামাত। বেরাদার আর ইসলাম, আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভারতবর্ষে মুসলমান করেছেন। এ বেরাদার আর ইসলাম, তিনি ছিলেন সুন্নি হানাফি। এ বেরাদার আনা সাগরের পানি তার জন্য পৃথ্বীরাজের নেতৃত্বে বন্ধ করা হয়েছিল। তা আজকে খাজা গরিবে নওয়াজ ব্যবহার করা একটি পাত্রকে দিয়ে পাঠালেন, বলে যাও আনা সাগরের পানিকে উঠিয়ে নিয়েছো। আজকে একটা ঘটি পাত্র আনা সাগরে ডুবানোর সঙ্গে সঙ্গে পুরো আনা সাগরের পানি চলে এসেছিল। মুসলমান পুরানা সাগরের পানি শুকিয়ে গিয়েছিল। এ বেরাদার আর ইসলাম, আবার আমার খাজা গরিবে নওয়াজ তাদের অনুরোধে, তাদের রিকোয়েস্টে যখন পাত্রের পানি আনা সাগরে ঢেলে দিলেন, কসম খোদার উঠানোর পূর্বে যেমন পানি ছিল তেমনই পানি হয়ে গেল। মুসলমান কেমন করে হলো আপনাকে বোঝানো সম্ভব হবে না। এটা ছিল খাজা গরিবে নওয়াজের কারামাত। খাজা গরিবে নওয়াজের কারামাত। আর কারামাতের নিকটে জ্ঞান ব্যর্থ হয়ে যায়। তো যদি জিজ্ঞাসা করেন কোন কেতাবে আছে, আপনাকে কেতাবের নাম বলতে পারি। এ বেরাদার আর ইসলাম, কেতাবটির নাম নওয়াদিরুল হাদিস। কেতাবটির রাইটার আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সেই কেতাবের 33 পৃষ্ঠায় বলেছেন আবু হুরায়রার জ্বলন্ত কারামাত সমূহের মধ্যে একটি কারামাত হলো যে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। দ্বিতীয় কেতাবটির নাম ফাতওয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কেতাব, যে কেতাবের রাইটার ফাকিহে মিল্লাত হযরত আল্লামা মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের প্রথম খণ্ডে বর্ণনা দিয়েছেন আবু হুরায়রা রাতে দিনে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। আজিজানে মোহতারাম, এটা ছিল তার কারামাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ জ্বলন্ত কারামাত। এ বেরাদার, তিনি এই হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন। আমার নবীর কত হাদিস শরীফ বর্ণনা করেছেন ফাজাইলের গো। আমার নবী পাকের আবু হুরায়রা চরম ক্ষুধার্ত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ, মেয়েরাই টাকা দিয়েছে অনেক। আল্লাহ যেন মা বোনদের আঁচলকে ভর্তি করে রাখেন। 1700 টাকা আছে। মা বোনদের মানি ব্যাগ যেন কোনো সময় খালি না হয়। সুবহানাল্লাহ, এমাজুল মন্ডল 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ। এ দেখেন, এগুলো সব মায়েদের টাকা, আপনাদেরই নেওয়া, আপনাদেরই দেওয়া। মায়েরা টাকা কোথায় পায়? হ্যাঁ, আজকাল পাচ্ছে গো, ভুলিয়ে গিয়েছি আমি। আজকাল আপনার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। এটা স্বামীর অ্যাকাউন্টে ঢোকে না, এটা ওদেরই অ্যাকাউন্টে ঢোকে। এখন ঢুকছে কি ঢুকছে না তাও তো বলতে পারছি না। পঞ্চায়েত ভোট সামনে আসছে, ঢুকবে, বন্ধ হবে না। জি হ্যাঁ। এ বেরাদার আর ইসলাম, মা বোনদেরকে বলো, ও মা বোনেরা, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা আজকে মসজিদের জন্য দিতে হবে। 10টা মা বোন 500 টাকা করে টাকা। এই কেউ জানতো মা বোনদের দিকে? মা বোনেরা, অনুরোধ করে বলছি, মা বলেছি তার লাজ রাখিয়েন। মা বলেছি 500 টাকা করে টাকা, 1 মাসের লক্ষ্মী ভান্ডার। 11 মাসের টাকাতে শাড়ি কিনেন, 11 মাসের টাকা খরচ করিয়েন, আর 1 মাসের টাকা মসজিদকে দেন, 500 টাকা করে টাকা। 10টা মেয়ে ছেলে খুঁজে নিয়ে আসেন, যান, ইনশাল্লাহ দিবে। এ বেরাদার আর ইসলাম দেখেন 1700 টাকা মা বোনদের এসেছে। আলহামদুলিল্লাহ, হাদিসটি শুনেলেন। তো আবু হুরায়রা নবীর শান বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, তো উনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তো কোরআন শরীফের একটা আয়াত পড়লেন। তো উনি আয়াতের অর্থ বলে দিয়ে চলে গেলেন। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসছেন, তো আর একটা আয়াত পড়লেন কোরআন শরীফের, উনিও আপনার শুনে চলে গেলেন। উনি আবু হুরায়রার ইচ্ছা যে তাহলে আয়াতটা যদি বলি তাহলে আয়াতটা বুঝে হয়তো আমাকে দুটো কিছু খেতে দিবে। এ বেরাদার আর ইসলাম, আচ্ছা বলছি। তো ওনারা চলে গেলেন। আর তারপরে দেখতেছি আমার নবী আসতেছেন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার আসতেছেন। বলে আবু হুরায়রা বলে, হ্যাঁ এসো আমার সঙ্গে এসো। আসহাবে সুফা বলে আমার সঙ্গে এসো। এ বেরাদার আর ইসলাম, রব্বান 500 টাকা তো সঙ্গে নিয়ে আসলেন। তো দেখছেন যে বাড়িতে 1 গ্লাস দুধ কোন সাহাবী দিয়ে গিয়েছে আমার নবীকে পান করার জন্য। কি বলেন না, কি দিয়ে গিয়েছে? 1 গ্লাস দুধ।
নাবিকে পান করানোর জন্য। তা আমার দয়ার নবী, মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী আমার বলছেন, আবু হুরায়রা, আসহাবে সুফফা যতজন আছে সবকে ডাকো। প্রায় 70-এর অধিক ছিল আসহাবে সুফফা। ঘর সংসার দেখতেন না, কাজকর্ম করতেন না, মসজিদের পাশে তারা আপনার থাকতেন আর মসজিদে নববীতে ইবাদত করতেন, আমার নবীর পিছনে নামাজ পড়তেন। ওদেরকে বলা হয় আসহাবে সুফফা। এ বেরাদার আল ইসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, আমি ক্ষুধার্ত আছি, তো এ দুধটা তো আমারই হবে না, আমারই পেট ভরবে না। দুধ এমন একটা প্রোটিন খাদ্য জিনিস যে ক্ষুধাও নিবারণ করে আর পিপাসাও দূর করে। এতে এ টু জেড ভিটামিন আপনার আছে দুধে। কোনো মানুষ প্রথম থেকে যদি দুধ পান করে তো ওর শরীরে কোনো প্রকারের ভিটামিনের অভাব হবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, এই দুধটা এক গ্লাস দুধ, এক গ্লাস দুধে তো আমারই হবে না। আবার নবী আমার আসহাবে সুফফাদেরকে ডাকতে বলছেন। নবীর নির্দেশ সবকে ডাকলেন, বলে আসহাবে সুফফা তোমাদেরকে আমার রাসূলুল্লাহ ডাকতেছেন। আর কেউ খেতে দিলে খেতেন, তারা খাবারও কারো কাছে চাইতেন না, যে খেতে দাও কারো কাছে চাইতেন না। আমার নবী যতক্ষণে খাওয়াতেন ততক্ষণই খেতেন। যেমন নবীর কথা বলা সব আপনার দল বেঁধে চলে এসেছে, বলে লাইন দাও, সব লাইন দিয়ে দিল। তো গ্লাসের ওই দুধের গ্লাসটা আমার নবী হাতে নিয়ে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা এদেরকে দুধ পান করাও। একবার সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস দুধ, বলছে এদেরকে দুধ পান করাও। আর আবু হুরায়রার পেট ক্ষুধাতে জ্বালা করছে। আমার নবী বুঝতেছেন ব্রাদার আল ইসলাম। তা আবু হুরায়রাকে বলে এদেরকে দুধ পান করাও। তো আসহাবে সুফফা যতজন ছিল সকলকে ওই এক গ্লাস দুধ থেকে পেট পরিপূর্ণ করে আশুদা করে পান করিয়ে দিলেন। তারপরও দেখছেন যে গ্লাসের দুধ এক বিন্দুও কম হয়নি। গ্লাসের দুধ এক বিন্দুও কম হয়নি। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, আবু হুরায়রাকে দিয়ে পান করাচ্ছেন। পান করাও, দুধ পান করাও। তারা প্রাণ ভরে তারা দুধ পান করে আশুদা হয়ে গেল। এ বেরাদার, তারপর আবু হুরায়রার হাতে গ্লাস। তো আমার দয়ার নবী বলছেন, রাহমাতুল লিল আলামিন বলছেন, আবু হুরায়রা পান করো দুধ। তো গ্লাসটা নিয়ে দুধ পান করলেন। কিছুক্ষণ পান করে গ্লাসটা রেখে দিতেছেন। তো আমার নবী বলছেন, রাখছো কেন, আরো পান করো। তা আবার উঠালেন, আর খানিক পান করলেন। তারপর আবার রেখে দিতেছেন। তো আমার নবী বলছেন, রাখছো কেন, আরো খাও, পান করো দুধ। তা আবু হুরায়রা আবার একটু আপনার খেলেন, পান করলেন। তারপর আমার নবী বলছেন, রাখছো কেন, আরো খাও। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর ভিতরে জায়গা নাই, আর ভিতরে জায়গা নাই, হা করলে বাহির থেকে দেখা যাবে। এইরকম ভাবে পান করা করেছি। এ বেরাদার আল ইসলাম, গ্লাসের দুধ শেষ হয় না, পরিশেষে আমার আনিসে বেকাছা সাইকেতে কাউন মাকা বেকাসুকে কাজ বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে আমি ইয়া তুমি কাবালি শাফিউল মাজনাবিন রাহমাতুল লিল আলামিন পান করলেন। তারপরে দুধ সমাপ্ত হলো। মুসলমান, একটু জোরে, আর একটু জোরে। এই জন্য আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মখজানুল হিকমত ইমাম ইশক মোহব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা বলেন, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया। ए बिरादर अल इस्लाम, वो नबी के अल्लाह रहमत करे पृथ्वीर बुके प्रेरण करेছেন। কোরআন বলে, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। মুসলমান, 220 টাকা মেয়েরা দিয়েছে। সুবহানাল্লাহ। শাহজাহানের স্ত্রী 500 টাকা। 10টা মহিলার কাছ থেকে পারলেন না। এ মায়েরা, মা বলেছি 10টা মা দেন 500 টাকা করে টাকা।
এই 12 মাসের 1 মাসের লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্ট থেকে উঠিয়ে দিবেন। হ্যাঁ, এমাজি মন্ডল 2000, আলহামদুলিল্লাহ। মুন্টু হচ্ছে 2000, আলহামদুলিল্লাহ। আর মুন্টুর ভাই হলো 500। দোয়া জি ইনশাআল্লাহ দোয়া করে দেব। আমার এই বক্তা আসার সময় হচ্ছে, এই বক্তা চলে আসবে, আপনাদের জন্য দোয়া করে নেমে যাব। এ বেরাদার আর ইসলাম, তো হাদিসটা আপনাকে শুনিয়ে দিই বেরাদার, একটু ভালো করে শোনেন বেরাদার। এই নবীকে বলতেছে, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, নাউজুবিল্লাহ। এই জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলেছে? নবীকে শুধু মরা বলেনি। আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়বেন তো দেখে শুনে নামাজ পড়বেন না। এই বলছে যে নামাজ পড়লি হলো। হ্যাঁ, নামাজ পড়লি হলো। কারো পিছনে ইক্তেদা করার পূর্বে তার ঈমান যাচাই করে দেখুন, তার আকীদা যাচাই করে দেখুন যে তার ঈমান ও আকীদা সঠিক আছে কিনা। যদি তার ঈমান ও আকীদা যদি সঠিক না হয়, তবে সে যেমনই ব্যক্তি হোক, তার পিছনে 5 ওয়াক্তের নামাজ বলেন, জুমার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, বকরা ঈদের নামাজ বলেন, কোন নামাজই হবে না, হবে না, হবে না। তার ঈমান ও আকীদাতে যদি ভেজাল থাকে। সুতরাং আপনাকে তার ঈমান ও আকীদা দেখে তার পিছনে ইক্তেদা করতে হবে। তা আমাদের কিছু সরল সোজা মানুষ আছে, বলছে যে এক কাজ সে যেমন সে হোক, পড়লেই হলো। হ্যাঁ, পড়লেই হলো, তো পড়লেই হলো নামাজ হবে? বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি তার ঈমান ও আকীদা যাচাই করুন। আর কারো ঈমান ও আকীদার মধ্যে ভেজাল যদি থাকে, তো ভেজালটাকে দূর করেন, ভেজাল দূর করেন, পরিষ্কার করেন। মুসলমান সুন্নি গ্রামে থাকে আর গ্রামের ছেলেকে ধরে ধরে নিয়ে গিয়ে দেওবন্দি মাদ্রাসায় ভর্তি করে। এরকম কত মুখোশধারী আছে, আপনি নিজেই বুঝতে পারবেন না। ও গ্রামটাকে দেওবন্দি করার কৌশলে আছে। গ্রাম সুন্নি কেয়ামপন্থী দারুদপন্থী গ্রাম, আর ওই সুন্নি হানাফির ঘর থেকে, পীরপন্থীর ঘর থেকে কৌশলে ছেলেকে নিয়ে গিয়ে দেওবন্দি মাদ্রাসাতে রেখে দেওবন্দি মৌলবি করে ওই গ্রামটাতে আপনার দাঙ্গা শুরু করে দিতেছে। অনেক গ্রামে চলছে। আজকে ওই দেওবন্দি মৌলবি হয়ে এসেছে, তার ভাই ভগ্গর আছে, আত্মীয় স্বজন আছে। এবার তারপরে তখন বলছে যে দেওবন্দ থেকে পড়ে এসে বলছে যে ক্যাম্প করা চলবে না। আর এরা বলছে ক্যাম্প করা যাবে। তখনই আপনার দ্বন্দ্ব, এখন ও ছেলের পক্ষে যাবে না দেশের সর্দারের পক্ষে যাবে? ও তখন আপনার যাবে নিজের ছেলের পক্ষে, নিজের ছেলের পক্ষ অবলম্বন করবে। এই জন্য বলি, কারো ছেলে যদি কোনো দেওবন্দি মাদ্রাসায় ভর্তি করে থাকেন, অতি সত্বর দেওবন্দি মাদ্রাসা থেকে টেনে নিয়ে ঈমানের হেফাজত যদি চান, তো সত্যি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় ভর্তি করুন। মুসলমান, আপনাদের পার্শ্বে মাদ্রাসা আছে, সুন্নি জামাতের মসলাকে আলা হযরতের প্রচার কেন্দ্র গোপীনাথপুর মাদ্রাসা আছে, এ বেরাদার আর ইসলাম সুলতানপুর মাদ্রাসা আছে, মাদাপুর মাদ্রাসা আছে, নসিপুর মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, ওরা হার খানকা শরীফে মাদ্রাসা আছে। মুসলমান বেরাদার আর ইসলাম, নসিপুর মাদ্রাসা নাম শুনেছেন না? শুনেছেন নাম? নসিপুর মাদ্রাসায় আজকে 32 বছর ধরে আমি শিক্ষকতা করি। আর আমি ছাত্র হলাম। আমার প্রাথমিক শিক্ষা হচ্ছে পীরে তরিকাত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বারহাক, ওলিয়ে কামিল, জিন্দা পীর হযরত শাহ মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ওরাহার খানকা শরীফের মাটিতে। মুসলমান, মুসলমান সেই সময়তে অত্র এলাকায় কোনো মাদ্রাসা ছিল না, কোন জায়গাতে কোনো মাদ্রাসা ছিল না। হুজুর ওরাহারি রাহমাতুল্লাহ আলাইহি গাড়ি না করে, বাড়ি না করে, আজকে জমি জায়গা না করে, দিন ইসলামের প্রচারের জন্য, সুন্নিয়াতের প্রচারের জন্য, হানাফিয়াতের প্রচারের জন্য ওরাহারের মাটিতে সেই সময় আপনার মাদ্রাসা কায়েম করেছিলেন। মুসলমান, এই জন্য আমাদের মতন ছেলেরা আজকে সেই মাদ্রাসাতে লেখাপড়া করে সুন্নিয়াতের কাজ করতেছে। মুসলমান, 1 পয়সা লাগতো না, খাবার ফ্রি, খাবার ফ্রি। 2-10টা হয়তো জায়গিরে থাকতো, সব আপনার ফ্রিতে খেত, খানকা শরীফে খেত।
40-50-60 জন করে মানুষের রান্না হতো এ বেরাদার আর ইসলাম, আর মানুষদেরকে খাওয়াতেন। এ বেরাদার আজকে হুজুর রাহাড়ের মাটিতে আরাম করতেছেন জিন্দা পীর এ বেরাদার আর ইসলাম। তা আজকে তারা বলতেছে ওই দেওবন্দির দল, তাবলিগি জামাতের দল, ওই আপনার ওহাবিদের দল, লামাযহাবির দল, আহলে হাদিসের দল, খারে ফারাজির দল বলতেছে, বলছে নবী মরে গিয়েছে, বলছে নবী মরে গিয়েছে। বলুন মুসলমান, যদি নবীকে মরা বলা হয়, যদি বলা হয় নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তো মান্য করা যাবে? জোরে বলবেন না? সমর্থন করা যাবে? তাদের দলে যাওয়া চলবে? যে না মুসলমান তাদেরকে মসজিদে হাঁড়ি নিয়ে ঢুকতে দেওয়া যাবে? মসজিদকে রান্না ঘর বানাচ্ছে এক জায়গায়। আপনাদের দোয়াতে গোটা পশ্চিমবঙ্গে আপনার 2-4টা 10টা করে জালসা করি প্রায় ডিস্ট্রিক্টে। তো একাধ মসজিদে গিয়ে দেখছি যে মসজিদ দেখে বাহির থেকে মনে হচ্ছে মসজিদ, আর ভিতরে গিয়ে দেখছি যে মসজিদে মনে হয় না, মনে হচ্ছে পাকা রান্নাঘর। মসজিদের ভিতরে হাঁড়ি, ঘটি, কম্বল, বিছানা, স্টোভ, গ্যাসের সিলিন্ডার, বিছানা পত্র, আলু, বেগুন, পটল, মূলো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা আলাদা আছে। তো ওই সব করার লাগে মসজিদ করা না খোদার ইবাদত করার জন্য? এই জোরে বলবেন না? ইবাদত করার জন্য। ই মুসলমান ই হাঁড়ি বহন করে কোনোদিন মশলা শিখা যায়? যে মসজিদের এহতরাম বুঝে না, মসজিদের সম্মান বুঝে না, মসজিদের ইজ্জত বুঝে না, এ বেরাদার আর ইসলাম মনে রাখবেন, মসজিদে শোয়া চলে না, মসজিদে ঘুমা চলে না, মসজিদে আরাম করা চলে না, মসজিদে বিশ্রাম করা চলে না, মসজিদে খাওয়া চলে না, মসজিদে পেঁয়াজ কাটা চলে না, মসজিদে রসুন কাটা চলে না, মসজিদে আদা বাটা চলে না, মসজিদে কেরোসিন তেল জ্বালা চলে না, মসজিদে গ্যাস জ্বালা চলে না, মসজিদে রান্না করা চলে না। মসজিদ খোদার ঘর, ইবাদতের স্থান মুসলমান। মসজিদে বিনা ওযুতে যাওয়া চলে না, মসজিদে জোরে কথা বলা চলে না, মসজিদে জোরে হাঁটা চলে না। এ বেরাদার আর ও মসজিদ কাজকে রান্নাঘর বানিয়েছে। এই জন্য কোন মসজিদে যদি হাঁড়ি দিয়ে কোন তাবলিগি জামাত দেওবন্দি মতবাদ প্রচার করার জন্য যদি ঢোকে, মসজিদ থেকে তার ঘাড় ধরে বের করে দেন মুসলমান। মসজিদকে পবিত্র রাখুন। এ বেরাদার এই হাঁড়ি বহনকারীদেরকে মসজিদে ঢুকতে দিবেন? এই জোরে বলেন না? ওকে মসজিদে আসতে দিবেন? জি না। এ বেরাদার আর ইসলাম, আপনি মসজিদে ফজরের পর ইয়া নবী সালামু আলাইকা পড়েন, জুমার পর ইয়া নবী সালামু আলাইকা পড়েন, একবারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের মতন কাজ দিবে। এমার্জেন্সি একেবারে রিঅ্যাকশন হাতে নাতে হবে। কারণ আপনি মাইকে পড়বেন ইয়া নবী সালামু আলাইকা, ও মসজিদ তো মসজিদ, ও গ্রামে আপনার হাঁড়ি নিয়ে ঢুকবে না। বলে বাবা ও গ্রামে যাওয়া যাবে না, ইয়া নবী সালামু আলাইকা পড়ে। এ বেরাদার আর ইসলাম, আর ও যদি আসে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান ইয়া নবী সালামু আলাইকা। এ বেরাদার যেমন লা হাওলা শুনে শয়তান বিতাড়িত হয়, ইয়া নবী শুনে দেওবন্দি তাবলিগি জামাত বিতাড়িত হয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের কথা না শুনে, কোন ইমামের কথা না শুনে, কোন বক্তার কথা না শুনে, কোন মুফতির কথা না শুনে, কোরআন হাদিসের বিধান মোতাবিক খুব আমার নবীর উপরে দারুদ ও সালাম পড়ুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মসজিদে দরুদ ও সালাম চালু রাখুন, আপনার মসজিদে হাঁড়ি প্রবেশ করবে না, করবে না, করবে না। কথা বুঝতে পারছেন? জি ব্রাদার আর ইসলাম, বক্তা সার সময় হয়ে গিয়েছে, হাদিসের অনুবাদটা শোনেন। হ্যাঁ ব্রাদার আর ইসলাম, তো হাদিসের অনুবাদটা শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে মসজিদে বসে থাকতেন আর আমাদেরকে হাদিস শোনাতেন, আমাদেরকে হাদিস শোনাতেন। তো ফায়দা কামা, নবী যখন দাঁড়াতেন তো কুমনা কিয়ামান, তো আমরাও দাঁড়িয়ে যেতাম। জোরে
বলে আমরাও দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? বলে যতক্ষণ পর্যন্ত আমরা দেখতাম যে নবী কোনো বিবির ঘরে প্রবেশ না করেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে নবীর নূরময় চেহারার দিকে দর্শন করতাম মুসলমান। বেরাদার, হাদিস শরীফ থেকে তাহলে বোঝা গেল যে নবীর সম্মানে সাহাবীগণ দাঁড়িয়েছেন, নবীর সম্মানে খাতুনে জান্নাত দাঁড়িয়েছেন। নবীর সম্মান প্রদর্শন করতে এটাই বলেছেন, কোরআন বলল আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত জশ্ন ঈদ মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। এই দেখেন তরুণ বক্তা চলে এসেছে। ব্রাদার আর ইসলাম তরুণ বক্তা, ব্রাদার কালুপুর মাদ্রাসার শিক্ষক, আমার স্নেহাশিস গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, মুনাজির আহলে সুন্নাত। और কলিজার চাইতে ওর আপনার ইলমের ওজন বেশি, জি, और বডির ওজন অপেক্ষা ওর ইলমের ওজন বেশি। এ ব্রাদার আর ইসলাম আমার হাতের তৈরি করা। আজ গোপীনাথপুর মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক, একটা মক্তব ছিল, সেই মক্তবকে আজকে কি করেছে এটা আপনাদের পার্শ্ববর্তী গ্রামে একবার গিয়ে দেখে আসবেন। আর আলহামদুলিল্লাহ, এটা আমি গর্বের সঙ্গে চ্যালেঞ্জ করি। আরে আমাদের মোকাবেলা করা তো দূরের কথা, আজকে পশ্চিমবঙ্গে এমন কোন ওয়াহাবি নেই যে গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আলী হোসাইনের সঙ্গে মুনাজারাতে বসতে পারে মুসলমান। তো দেশের বেটি বলে পুটা পড়া হয় নাকি, জি বলে তো দেশের। কিন্তু বেরাদারান ইসলাম আপনাদেরকে বলবো, ইলম ওয়ালাদের কদর দিতে শিখুন, ইলম ওয়ালাদের মর্যাদা দিতে শিখুন, ইলম ওয়ালাদের সম্মান করুন। যাকে ভালোবাসবেন তারই সঙ্গে আপনার হাসর হবে। এখনই আপনাদের যদি কোনো বিপদ হয়, আমার বাড়ি হচ্ছে নসিপুর, আমার আসতে সময় লাগবে, কিন্তু গোপীনাথপুর থেকে আসতে সময় লাগবে না, নাকি বলছেন? হ্যাঁ, অনুরোধ করব, ইমানের যদি সুরক্ষা চান তো গোপীনাথপুর মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রাখুন মুসলমান, আপনাদের ইমান হেফাজতে থাকবে।